প্রিয় মহিলা মা ও বোন, একটি সময় ঘর ঝাড়ু দিলে প্রচুর পরিমাণে সংসারে বরকত হয়। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দেন ওই পরিবার সংসারের জন্য। আসমান জমিনের আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের খাজানাগুলো খুলে দেন। টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণ বরকত হয়। ওই পরিবার থেকে, সংসার থেকে অভাব অনটন, অর্থের সংকট, দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ওই পরিবারে আল্লাহ তাআলা খায়র ও বরকত দান করেন। ওই পরিবারের মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন আর তাদের প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, একটি সময় যদি আপনি ঘর ঝাড়ু দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে খায়র ও বরকত দিবেন। আর যদি আপনি ঝাড়ু দেওয়ার সময়, ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি ভুল করেন, ওই সময় ছাড়া আরও কিছু সময় আছে, ওই সময়ে ঘর ঝাড়ু দিলে তাহলে কিছু সৃষ্টি জীব আছে আপনার সংসারে বদদোয়া দেয়। একটি সময় ঝাড়ু দিলে সংসারে বরকত হয়, আবার আরেকটি সময় আছে ওই সময় ঘর ঝাড়ু দিলে আপনার সংসারে বদদোয়া দেয়, সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট লেগে থাকবে। এই দুইটা বিষয় বোঝার জন্য ভালোভাবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যারা পবিত্র থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে তাদেরকে ভালোবাসেন। অপবিত্র, নোংরা, অপরিচ্ছন্ন ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না। আর রহমতের ফিরিস্তা যদি না আসে, ওই ঘরের মধ্যে, পরিবারের মধ্যে শয়তান বাসা বাঁধে আর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব নাজিল হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ও আমার বান্দারা শোনো শোনো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা শয়তানকে দূরে ঠেলে দিতে হবে, শয়তানের পথ থেকে দূরে থাকতে হবে, শয়তান যেন ধোঁকা দিতে না পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। নবীজি যেভাবে বলেছেন সেভাবেই আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহকে যদি, আমার বান্দারা যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি রসুলকে যেন অনুসরণ করে। আর আপনি রসুলকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির স্ত্রীদেরকে শিখিয়ে গেছেন কোন সময় ঘর ঝাড়ু দেওয়ার জন্য, কিভাবে সংসার সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে সংসার পরিচ্ছন্ন পরিপাটি রাখার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, এখন কোনো বিপদে মুসিবতে যদি তোমরা পড়ে যাও, সরাসরি আমি নবীর কাছে আসো। একটা সময় তো আমি নবী দুনিয়াতে থাকবো না, আমার এতিম উম্মতরা তারা কোথায় পাবে আমি নবীকে? আমি নবীকে তো তারা তখন বিপদে পড়লে পাবে না। এ সাহাবীরা, আমার উম্মতের জন্য দুইটা জিনিস আমি রেখে গেলাম। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন,
লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুইটি জিনিসের একটি হলো কিতাব আল্লাহর কোরআন, আরেকটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুইটি জিনিস যদি আমরা মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে পারি, যদি আমরা মজবুত সহ আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট পথভ্রান্ত আমরা হব না। প্রিয় মা বোনেরা আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি আমরা একটি সময় যদি ঘর ঝাড়ু দেই, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজাগুলা খুলে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সবগুলা দরজা আসমান জমিনের খুলে দিবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে, নিয়ামত দিয়ে আমাদেরকে ধনী বানায়া দিবেন। আর আরেকটি সময় আছে, যদি ওই সময়টি ঘর ঝাড়ু দেন, তাহলে অভাব অনটন লেগে থাকবে, বিপদ লেগে থাকবে। আপনার সংসারে বদদোয়া দেয়, এই বদদোয়ার কারণে আপনার পরিবার কখনোই উন্নত করতে পারবে না। নবীজির মেয়ের জামাইয়ের নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। হযরতে আলী হচ্ছে নবী কন্যা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন মহিলা আসলেন একটা অভিযোগ নিয়ে। আয়েশা বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আলী, আমি আমার পরিবার, আমার সংসার নিয়ে আপনার কাছে একটা সমাধানের জন্য এসেছি। ইয়া আলী, আমার পরিবারে আমার স্বামী ইনকাম করে, আমার সন্তানরা ইনকাম করে, মোটামুটি মাস শেষে ভালো একটা ইনকামের ব্যবস্থা হয়, আয় রুজি ভালো হয়, কিন্তু আমার সংসারের মধ্যে খায়র বরকত পাই না, আমার সংসারের মধ্যে আয় রুজির মধ্যে বরকত হয় না। এমন একটা আমলের কথা বলে দেন, যে আমল, যে কাজ করলে সংসারে আয় রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মহিলা, ও মা, আপনার পরিবার, আপনার সংসারে আপনার ঘর আপনি কখন ঝাড়ু দেন? আপনার ঘরটা কখন আপনি ঝাড়ু দেন? ওই মহিলা বলল, আলী, যখনই ময়লা হয় তখনই ঝাড়ু দেই, যখনই ঘরটা অপরিচ্ছন্ন হয় তখনই ঘরটা ঝাড়ু দেই। দিনে ঝাড়ু দেই, রাতে ঝাড়ু দেই, দিনের বেলা ঝাড়ু দেই, রাতের বেলা ঝাড়ু দেই, ময়লাগুলা বাহিরে ফেলে দেই, দিনের ময়লাগুলা বাহিরে ফেলে দেই, রাতের ময়লাগুলাও জানলা দিয়ে, দরজা দিয়ে বাহিরে ফেলে দেই। হযরত আলী বললেন, এজন্য আপনার সংসারে বদদোয়া দেয়, এজন্যই আপনার সংসারের মধ্যে বদদোয়া দেয়, আর এই বদদোয়ার কারণে আপনার সংসারে আল্লাহ পাকের রহমত বরকত নাই। মহিলা বললেন, আলী, আপনি একটু খুলে বলুন, কি হয়েছে, বিষয়টা একটু ক্লিয়ার করে বলুন, যেন আমি বুঝতে সহজ হয়। হযরত আলী বললেন, এ মহিলা, আপনি দিনের বেলা ঘর ঝাড়ু দেন, এটা ভালো। আপনি দিনের বেলা ফজরের পরে ঘর যদি ঝাড়ু দেন, আর ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আর ঘরটা ঝাড়ু দিলে, পরিষ্কার করলে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আপনার ঘরে নাজিল হয়। আপনি দুপুরের বেলা ঝাড়ু দিতে পারেন, সন্ধ্যার আগে, আসরের পরে, মাগরিবের আগে ঘর ঝাড়ু দিতে পারেন। সকালবেলা ঘর ঝাড়ু দিলে সংসারে বরকত হয়। দুপুরে, সন্ধ্যার আগে অর্থাৎ মাগরিবের আগে ঘর ঝাড়ু দিলে আল্লাহ তাআলা আপনার ঘর থেকে অপরিচ্ছন্ন দূর করার সাথে সাথে আপনার ঘর থেকে শয়তান বের হয়ে যায়, আর আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আর যদি আপনি ও মহিলা, আপনি যদি রাতের বেলা ঘর ঝাড়ু দেন, মাগরিবের পরে অথবা এশারের পরে ঘর ঝাড়ু দিয়ে
এই যে আপনি ময়লাগুলা বাহিরে ফেলেন, এই দুইটা কারণে আপনার সংসারে বরকত হয় না। আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কিছু সৃষ্টি আছে যে দিনের বেলা বের হয় না, রাতের বেলা কীট পতঙ্গ এগুলা বের হয়, আল্লাহর জিকির করতে থাকে। আপনি যখন রাতের বেলা ঘর ঝাড়ু দেন, ওই পোকাগুলা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়, আপনার ঝাড়ুর মাধ্যমে ডিস্টার্ব হয়, আর সে মনে কষ্ট পায়, আর আল্লাহ তাআলার কাছে আপনার নামে আপনার পরিবারের নামে অভিশাপ দেয়। আবার আপনি যখন ময়লাগুলা যখন বাহিরে ফেলে দেন, জানলা দিয়ে দরজা দিয়ে রাতের বেলা দরজা জানলা দিয়ে ময়লা বাহিরে ফেললে, তাহলে ভালো করে শুনুন, কিছু এমন জায়গার মধ্যে ময়লাগুলা আপনি ফালাচ্ছেন, বাহিরে আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে, ওইগুলার শরীরের মধ্যে পড়ে আর ওগুলা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে আপনার জন্য অভিযোগ দায়ের করেন, এজন্য আপনার সংসারে বরকত হয় না। হযরত আলী বললেন, শুনেন, আপনি রাতের বেলা ঘর ঝাড়ু দিবেন না, দিনের বেলা সকালবেলা ঘর ঝাড়ু দিবেন, দুপুরবেলা সন্ধ্যার আগে আপনার ঘরটা পরিষ্কার করে নেবেন, ঝাড়ু দিয়ে নেবেন, যেন রাতের বেলা আর যেন ঘরটা ঝাড়ু দিতে যেন না হয়। আর যদি বিশেষ কোনো কারণে ঘর যদি নোংরা হয়ে যায়, তাহলে ঝাড়ু দিয়ে ওই ময়লাগুলা পলিথিন বা একটা বালতির মধ্যে রেখে দিবেন, খবরদার রাতের বেলা ময়লাগুলা বাহিরে ফেলবেন না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন, সংসারে দিনের বেলা ঝাড়ু দিলে সংসারে বরকত হবে, আর রাতের বেলা ঝাড়ু দিলে সংসারে অভাব অনটন দেখা দিবে, কারণ আপনার সংসারে বদদোয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও নারী সমাজেরা, তোমরা যদি প্রত্যেক দিনের বেলা যদি তোমরা ঘর ঝাড়ু দাও, ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যদি একটি দোয়া পড়তে পারো, তোমাদের ঘর থেকে যত ক্ষতিকারক প্রাণী আছে, ক্ষতিদায়ক বস্তু আছে, আল্লাহ এগুলাকে সরাইয়া দেন, আর ঝাড়ুর সাথে বিপদ আপদগুলাও দূর হয়ে যায়, আল্লাহ পাকের সাহায্য রহমত তোমার পরিবারে নাজিল হতে থাকে। এই আমলটি হলো, ঝাড়ু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘর ঝাড়ু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রান্না বান্না শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিল থেকে ভাত তরকারি প্লেটে দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খাওয়া শুরু করবেন। প্রতিটি কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ আছে, এই বিসমিল্লাহর মধ্যে 19টি হরফ যদি আপনি বিসমিল্লাহর আমল করেন, আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গেইটে 19 জন দারোয়ান ফেরেশতা আছে, তাদের থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, অর্থাৎ জাহান্নাম আপনাকে স্পর্শ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, বিসমিল্লাহর আমল যদি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই বিসমিল্লাহর আমল যদি করেন, প্রত্যেকটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আর রাতের বেলা যদি আপনি ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বিসমিল্লাহর আমল করলে 3টি পুরস্কারের 1 নাম্বার পুরস্কার,
রাতের বেলা আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না। আল্লাহ তাআলা খারাপ স্বপ্ন দেখা থেকে আপনাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আপনাকে খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর, আপনার জীবন, আপনার সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, পরিবার সবাইকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন। কেউ ক্ষতি করতে পারবে না, জিন ক্ষতি করতে পারবে না, কোনো দুশমন মানুষ ক্ষতি করতে পারবে না। 3 নাম্বার পুরস্কার হলো বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে যদি রাতের বেলা ঘুমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিদার পাওয়ার আপনাকে স্বপ্নে সে সুযোগ করে দিবেন। এজন্য মা বোনেরা আমার, তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম সংসারে অভাব অনটন বিপদ লেগে থাকে, মুসিবত লেগে থাকে কিছু কারণে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে, আমার মা বোনেরা ভালো করে শুনুন, আপনারা ঘর যখন ঝাড়ু দেন বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ার কারণে সংসারে আল্লাহর রহমত বরকত হয় না। এজন্য যতবার ঘর দিনের বেলা ঝাড়ু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে তারপর ঘর ঝাড়ু দিবেন। রান্না বান্না করবেন বিসমিল্লাহ পড়ে, তারপর খাওয়া দাওয়ার শুরুতেও বিসমিল্লাহ পড়বেন, তাহলে সংসারে খায়র ও বরকত হবে। দিনের বেলা ঘর ঝাড়ু দিবেন, ঘর ঝাড়ু দিলে বিশেষ করে ফজরের পরে বিসমিল্লাহ পরে ঘর ঝাড়ু দিলে দুপুরবেলা বিকেলবেলা ঘর ঝাড়ু দিলে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আর রাতের বেলা ঘর ঝাড়ু দিবেন না, কারণ রাতের বেলা ঘর ঝাড়ু দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সৃষ্টি আছে বদদোয়া দেয়। এজন্য এই বিষয়গুলা মা বোনেরা ভালো করে মেনে চলবেন। আর অবশ্যই রাতের বেলা যখন ঘুমাবেন খাবারের পাতিল, পানি যা কিছু আছে এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আর ঘরের দরজা জানলাগুলা বন্ধ করার সময় আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করবেন। রাতের বেলা যে বিছানার মধ্যে ঘুমান এই বিছানাটা 3 বার ঝাড়ু দিবেন, বিসমিল্লাহ বলে 3 বার ঝাড়ু দিয়ে ঘুমাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলা করার জন্য বলেছেন, তাহলে সংসারে আয় রুজিতে বরকত হবে, টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলগুলা করার এবং কথাগুলা বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন।